দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? মুমিনদের ব্যাপারে সূরা আছে না নাই? সূরা মুমিন, সূরা মুমিনুন, দুইটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে দিয়েছেন। তার মানে মুমিনদের ব্যাপারে বিস্তারিত আলোচনা এই কোরআনে আছে না নাই? দুই নাম্বার হলো কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে একাধিক বক্তব্য দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, কাফেরদের নামে একটা সূরাও আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। সুতরাং এই কাফেরদের ব্যাপারে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তিন নম্বর হলো মুনাফিক। মুনাফিকুন নামে একটা সূরা আছে না নাই? তার মানে মুনাফিক এই জমিনে আছে। এখন যদি আমরা বাংলার জমিনে মুনাফিক খুঁজতে চাই, তাহলে ম্যাক্সিমাম মুনাফিক ছাড়া অন্য কোনো মানুষ নাই, ঠিক কি না? এখন আরেকটা নাম আছে কি? মুলহিক। কি আছে? মুলহিক। মুলহিকের ব্যাপারে কোরআনে কোনো বক্তব্য নাই। কেন জানেন? তার মানে আসলে এর কোনো চারা পাটি নাই। মুলহিক যারা আছে, নাস্তিক যারা আছে, রাম ধোলাই দেন, ও দেখবেন এমনি আস্তিক হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তার মানে এর দলিল হলো শুধু মায়ের। কি দিতে হবে? এর নাস্তিকদের পাছার কাপড় উঠায় যখন পিটানো শুরু করবেন, ও তখন আর বলবে না দেয়ার ইজ নো গড, ও তখন আর বলবে না আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করি না, এ কথা কখনো বলবে না। সৃষ্টিকর্তা বলে কেউ নেই, এ কথা কখনো বলবে না। ওর যদি করোনা হয়, ও হারামকে ঠিকই আল্লাহর স্বীকার করবে। কথা বলুন ঠিক কিনা? আরে আল্লাহ মানে না সারা বিশ্বের মধ্যে অনেক মানুষ আছে, আজকে তারাও করোনার ঘাতে অ্যাটাক হয়ে তারাও বলতে বাধ্য হয়েছে আল্লাহ ছাড়া কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে ইতালির মতো দেশ, রোম, সূরা রোম আল্লাহ কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইতালির রাজধানীর নাম কি? রোম। ইতালির রাজধানীর নাম আল্লাহ কোরআনে দিয়েছেন সূরা রোম। এই সূরা রোমের মধ্যেই আল্লাহ তাআলা এই গজব আযাব কেন আসে এটা আল্লাহ জানাই দিয়েছেন। সম্মানিত বন্ধুরা আমার, ইতালি হলো অনেক শক্তিশালী দেশ, আধুনিকতা পূর্ণ একটা দেশ। যারা আল্লাহকে মানতে চায় না, ইতালির মসজিদগুলোকে তারা গির্জায় পরিণত করেছে। অথচ এই ইতালি থেকে সর্বপ্রথম আমার আপনার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছিল। আমার আপনার নবীর বিরুদ্ধে কথা হয়েছে ইতালি থেকে। ওই ইতালিতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন মারা গেছে, ইতালির প্রধানমন্ত্রী তখন বার্তা দিয়েছেন, শোক বার্তা দিয়ে বলেছেন আমাদের সবার চেষ্টা শেষ, এখন শুধু উপরওয়ালার হাতেই সব ফায়সালা। তারা এতদিন আল্লাহ মানত না, তারা এতদিন আল্লাহ স্বীকার করত না, কোরআন স্বীকার করত না, মুসলমানদেরকে তারা মূল্যই দিত না। কিন্তু এখন ইতালির মতো দেশেও নামাজ হচ্ছে কি হচ্ছে না? মসজিদের মধ্যে প্রকাশ্যে আজান দেওয়ার কথাও বলে দিয়েছে সরকার। তার মানে তারা বুঝতে পেরেছে আমার আল্লাহ ছাড়া এই রোগবালাই থেকে বাঁচানোর মতো আর কেউ নাই। আল্লাহ ছাড়া ভালো রাখার মতো আর কেউ নাই। আল্লাহ ছাড়া কেউ রোগ দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ শেফা দিতে পারে না। এই বিশ্বাস অনেক বছর পরে তাদের মধ্যে যখন বীজ বুনেছে, সম্মানিত বন্ধুরা আমার, তাহলে বাংলার জমিনেও যারা নাস্তিক এখনো পর্যন্ত বিরাজমান আছে, এরাও যে টুডে অ্যান্ড টুমরো, আজ হোক কাল হোক, আমাদের ইসলামের সুশীতল ছায়াতলে আসবে, এতে কোনো প্রকার সন্দেহ নাই, ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, তাহলে মুলহিকদের ব্যাপারে, নাস্তিকদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে কোনো দলিল নাই। এদের দলিল থাকবেও না, কারণ এরা তো কোনো দল গঠন করে নাই। নাস্তিকরা সব সময় সরকারি দল করে। কোন দল করে? দেখবেন সুবিধাবাদ জিন্দাবাদ। এই আওয়ামী লীগ সরকার যখন পতন হয়ে যাবে,
তখন যখন অন্য সরকার কেউ আসে, যে আসুক না কেন, এই নাস্তিক বামপন্থী রামপন্থী তখন তাদের পা চাটা শুরু করে দেবে। কথা কোন ঠিক কিনা? তার মানে এরা হলো কুকুর। এরা কি? ওরে হাড্ডি আছে যেখানে, এই কুকুরের দল আছে সেখানে, ঠিক কিনা? এখন এদের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকের মধ্যে কোনো দল গঠন করে নাই বা কোনো বক্তব্য দেয় নাই। তবে চূড়ান্ত ফাইসালা হবে দুইটা দলের উপরে। কয়টা দল? দল হলো চারটা। এক নাম্বার হলো মুমিন, দুই নাম্বার হলো কাফের, তিন নাম্বার হলো মুনাফিক, চার নাম্বার হলো মুলহিক। এই চারটা দল থাকলেও কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভাগ হয়ে যাবে দুই দলে। কয় দলে? আরো জোরে বলেন, কয় দলে? দুই দলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে কিয়ামতের ময়দানে দুইটা দল। সম্মানিত বন্ধুরা আমার, একটা দল হলো মুমিন আর একটা দল হলো কাফের। ওই দিন কোনো মুনাফিক থাকবে না, ওই দিন কোনো মুলহিক থাকবে না। এই রামপন্থী বামপন্থী যারা ছিল তাদের সকলের ঠিকানা হবে গড়পড়তা কাফেরের দলে। আর যারা আল্লাহ বিশ্বাস করে, কোরআনে বিশ্বাস করে, নবীতে বিশ্বাস করে, ইসলামে যারা বিশ্বাস করে, এদেরকে রাখা হবে ইমানদারদের দলে। তার মানে দল হবে চূড়ান্ত কয়টা? আরো জোরে বলেন, কয়টা? একটা দলের ঠিকানা হবে জান্নাত, আর একটা দলের ঠিকানা হবে জাহান্নাম। এখন আমি আপনি এখানে যারা আছি, আমি আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, চরমোনা, আট্টসি, ফুরফুরা, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, শাহবাগ, বাংলাদেশে তো কোনো বাগের অভাব নাই, এত বাগ তাক বুঝি না। কিয়ামতের কঠিন ময়দানে দল হবে দুইটা, একটা হলো মুমিন আর একটা হলো কাফির। মুমিনদের ঠিকানা হবে জান্নাত আর কাফেরদের ঠিকানা হবে জাহান্নাম। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, ও যাত্রাপুর এলাকাবাসী ভাইরা, আশেপাশের এলাকার ভাইরা, আপনাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে কোরআনে পাকের আলোচনা থেকে আপনি কোন দলে থাকবেন। আপনি জান্নাতের দলে যাবেন না জাহান্নামের দলে যাবেন? কে কোন দল করবে আর কোন দলের ফাইসলা কি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে সেটা জানায় দিয়েছেন। সম্মানিত বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে সূরা মুহাম্মাদের দুইটা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? কোন সূরা? সূরা মুহাম্মাদ। সূরা মুহাম্মাদ আয়াত নাম্বার 1 এবং 2, এই দুইটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা দুইটার মধ্যে আমার আল্লাহ জানায় দিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর কাছে দল হবে দুইটা। যে যে দলে থাকবে তার পরিণতি কি হতে পারে, কাফেরদের দলে থাকলে তার পরিণতি কি হবে কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতে, এটাও আল্লাহ জানায় দিয়েছেন। আর যদি কেউ মুমিনদের কাতারে নাম লেখায়, মুমিনদের দলে দলভুক্ত হয়, কিয়ামতের কঠিন ময়দানে তাদের অবস্থা কি হবে আর দুনিয়ার মধ্যেও তাদের অবস্থা কি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাকের মধ্যে আমাদেরকে সেটা জানায় দিয়েছে। আমরা শুনতে চাই নাকি ইনশাআল্লাহ? কারা কারা শুনতে চায় হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। মেহেরবানি করে আমরা একটু সামনের দিকে এগিয়ে আসি। আমাদের অনেক ভাই পেছনে দাঁড়িয়ে আছেন, আমরা অপর ভাইকে কষ্ট দিতে চাই না। যে যেখানে বসে আছেন সেখান থেকে এক কদম সামনে এগিয়ে বসেন। আল্লাহ কবুল করুন, বলি আমিন।